तेरे कल में हूँ आज मैं। হোসেন হ্যাঁ তুমি তো মিয়া বিরাট কাজ করে বলছো, এত তাড়াতাড়ি সবকিছু করলা কেমনে? ও বিয়ান সাহেব, আরে বলছিলাম না আমাদের হোসেন একাই 100। এই যে দেখেন কি রকম অ্যারেঞ্জমেন্ট করে ফেলছে। চলো তাহলে নামাই ফেলি। আর রত্না আসো, আর ফৌমা নামাও নামাও। স্যার, আমি একটা ছোট্ট আয়োজন করছিলাম, বাংলার ঐতিহ্য যে পালকিতে করে আমাকে বউ নেবো। ও মা, আবার পালকিতে করে ব্যবস্থা করছো? আয় আয় আয়, তো নিয়ে যা। কি কও, আশা করছে হোসেন? হ্যাঁ আসো, উঠো উঠো, আসো, বিসমিল্লাহ করে উঠো। ভাবি সাবধানে উঠেন। আপনি কি লজ্জা পাচ্ছেন? না, আপনি কি লজ্জা পাচ্ছেন? না, এটা একটু নর্মাল না, জাস্ট আ পার্ট অফ লাইফ। লজ্জা পাবো কেন? তারপর গিফট কোথায়? গিফট? নতুন বউর মুখ দেখলে গিফট দিতে হয় না? গিফট আনেননি? আমি ঘুমটা দিই নাই বলে এমন করলেন? আচ্ছা, আমি ঘুমটা দিব, আপনি ঘুমটাটা খুলবেন, মুখ দেখবেন, গিফট দেবেন। ঠিক আছে, রেডি? এক্সট্রিমলি সরি, ভুল হয়ে গেছে। আমি তো জানতাম না আসলে। গিফট আনেন নাই? গিফট কালকে দিই, গিফট আনি নাই। না, আজকে না। আজকে আপনাকে কিভাবে গিফট দিব? এই যে আপনি থেকে তুমি করে বুঝতে হবে, তাহলেই হবে? আপাতত ওটাই। কিভাবে বলবো? এই যে তারপর কে আমার মতন বউকে তোমার কেমন লাগছে বলো না? সারা জীবন এরকম একটা বউ চেয়েছি। তাই? ডর করতেছে। এই শহীদ মৌ, আয়ো তোমরা, নতুন বউ চা বানাই লইছে। বাপরে, হ্যাঁ নতুন বউ তো চা বানায় নিয়ে আসলো, আমাদের মৌয়ের কাজ তো কমে গেল রে। ভাই সাহেব, না না আপনি নেন, আমি নিয়ে নিচ্ছি। না না বাবা, আমি খাচ্ছি। বিস্কুট দাও সপ্তাহে। থ্যাংক ইউ। আগে মনে দে, মানো আরে নাও, তুমি নাও। আরে ধরো তো। আচ্ছা, সবাই যেহেতু এখানে আছে, ভাইজান আমার একটা অনুরোধ ছিল আপনার কাছে। বলেন। সামনে তো ঈদটা আমি আপনাদের সাথে এখানে করতে চাই। এটা তো অত্যন্ত আনন্দের বিষয়। আপনি নিজে থেকে ইচ্ছা প্রকাশ করলেন, আমাদেরই তো আপনাকে বলা উচিত ছিল। কি বলো রত্না? ভাইজান, আপনি কি তা ভুল গেছুন? এই পরিবারটা আপনার পরিবার, আপনার ছাড়া তো আমরা ঈদই করতাম না। ভাইজান, আমার আরেকটা ছোট্ট আবদার ছিল, এইবারের কোরবানিটা আমি দিতে চাই। আপনার দেওয়ার তো হক আছে, এটা আপনার জন্য জায়েজ, আপনি অবশ্যই কোরবানি দিবেন। তবে আমাদের ক্ষেত্রটাও তো বিবেচনা করতে হবে, আমাদেরও তো আলাদাভাবে কোরবানি দেওয়াটা জায়েজ আমাদের জন্য। সুতরাং আমরা আমাদেরটা দিব, আপনি দিবেন আপনারটা, অসুবিধা কি? তাহলে যদি আপনি অনুমতি দেন, আমার কোরবানিটা আমি আপনাদের এখানে দিতে চাই, যদি কোনো সমস্যা না থাকে। না, তাতে সমস্যা নাই, সেটা আপনি দিতেই পারেন। খুবই ভালো হয় ভাইজান, আপনি চিন্তা করুন না, আমি কুরবানির গুস্ত বন্টক করতে পারি ভালো। আপনি সব মাংস টাংস সবকিছু আমি সামাল দিয়াম, অসুবিধা নেই। বাবা, আমি আমার সামর্থ্য অনুযায়ী এবার কোরবানিতে একটু দিতে চাই। ওর আয়ের সাথে যদি কোরবানি জায়েজ থাকে তাহলে তো তোর দেওয়া লাগবে, দিবি, অসুবিধা তো নাই। এ খায়রুল, কি বলস তুই? আমি থাকতে তুই কুরবানি দিবি কেন? আমি কুরবানি দিলে সেখানে তোর নাম দিয়ে দেবো, হয়ে যাবে। না না না, তা হয় না, যার যারটা তার তার আলাদা আলাদা, ওইভাবে হয় না। তাহলে বাবা, আমি এবার দিতে চাই। এক কাজ করা যায়,
তোরা দুই ভাই মিলে ভাগে দিয়ে দিলি, এটা হয়। আম্মা আমাকে কিছু টাকা দিও তো, আমি একটা কাশি কিনে কুরবানিতে পার্টিসিপেট করতে চাই। আচ্ছা ঠিক আছে, তুই নবাব, তুই কাশি দিতে কে রে? তুই দিবে উঠ। স্যার এই বিয়ে শাদী তো শেষ হয়ে গেল, এখন যাই। গফুর বাবাজি, এটা কি বললেন আপনি? ঈদ 2 দিন পরে, আপনি ঈদ টিদ কইরা একবারে যাবেন। 2 দিন না থাকলে ওখানে কোনো অসুবিধা হবে না। কাজ কেমন ছিল? এ কাজ তো থাকবে। আপনি বাড়িওয়ালা ভাইরে ফোন করে বলে দেন যে আমি আটকাই দিছি আপনারে, 2 দিন আরো বেশি থাইকা ঈদ টিদ কইরা একবারে চলে যান। না কাকা, আমাকে মেলা কাজ করে রয়েছে, আমাকে যাইতে হইব। আমরা তাহলে যাই, কি খেলাম মা? তাহলে তুমি যাও। তাহলে ভাইটা তুমি যাও। না অসুবিধা নাই, যে কাজ আছে ওটা কাকে করে নেই, তাহলে থাকি হিটটা করে যে। তাহলে আবার বলো কেন যে কাজ আছে? হ্যাঁ, দাও, ফোন করে দাও। গরু কিনতে যাবো কবে আমরা? তাহলে একটু দেখে টেখে 2 ভাই মিলে যাও, যে দেখো কোথা থেকে কিনবা, বাজেট কত এটা তো দেখতে হবে, দরদাম কিরকম। আব্বা তুমিও চলো আমাদের সাথে, দারুণ হবে। তোমরাই পারবা, আমার কি যাওয়া লাগবে? ভাই সাহেবরে নিয়ে যা। আমি যেতে চাই। বাবা তুমিও যাবা, আমরা এই 2-1 দিনের মধ্যেই জানাবো। দেখি কোন হাটে একটু দাম টাম কম, সবারই যাইতে হবে। ঠিক আছে। তাহলে তো ভালো হয়। কাকা কি সর্বনাশটা করে হয়েছিলাম, হ্যাঁ? আর একটু হলে তো আমার একলা চলে যাওয়া লাগতো। তুমি মুরব্বীর মধ্যে কথা কইতে যাও কে? আমি তো মনে করছিলাম যে আমি এটা কইলে হ্যাঁ আমার একটু রিকোয়েস্ট করবো, একটু থাকতে কই। এরা তোমার রিকোয়েস্ট করবো কে? এরা রিকোয়েস্ট করবো আমারে, গফুর রে। দেখো না, মনে হইতেছিল আমার হাত ধরে টাইনে আটকায় রাখে। আগে গফুর হয়ে যাও, তারপরে এরা আমারে হাত ধরে টাইনে আটকাইবো আর তোমারে ঘাড়ে ধরে বিদায় করে দিব। বুঝো না তুমি কারা, আমি কারা? সালাম আলাইকুম হোসেন ভাই। ওয়ালাইকুম আসসালাম। আলামিন জি ভাই। ভাই, আমি একটা বিপদে পড়ে গেছি। কি বিপদ ভাই? ওই যে ওই খারিল আছে না, খাইরুল ভাই। হ্যাঁ শঙ্কর স্যারের সাউজে, এ তো বিয়ে করছে। শুনছিলাম বিয়ে। দাওয়াত খাইছি, অন্য কিছু দেই নাই। আচ্ছা এমন কি দেওয়া যায় যে মোটামুটি টিকসই মেলা দিন যাবি ব্যবহার করে পারবি? ভাই আমার দোকানে যা আছে। না এইটা ওই যে ওই পানি পুনি লাগলে ফুলে যায়, স্টিলের নাই। আছে তো ভাই, ওটা তো গোডাউনে। স্কুলে তেমন নাই আপাতত। আলমারির দাম কত করবি? 1025 ভালোর মধ্যে নিলে আর কি। 25। এই কমে টমে? হ্যাঁ কমের মধ্যে হইব ভাই, কিন্তু ভালো হইব না। না না না, ভালো দেওয়া লাগবে। ভালোতেই দেওয়া লাগবে। তা এখন যদি বেশি লাগে কিছু করার নাই, কিন্তু এটা উপকার করলে দিবের পারি আর কি। টাকা আমি 2 কিস্তিতে দেবো। হ্যাঁ হোসেন ভাই, এটা একটা কথা কইলেন। আপনি এলেন আমার ভাই, 2 কিস্তি না 3 কিস্তি দিলে সমস্যা না। আরে জিনিসটা বুঝতেছো না কেন? পাগলামি করো না। আর জিনিসটা আমি দেখতেছি তো, লেট মি হ্যান্ডেল দিস। তোমাদের এক কথা বারবার কিভাবে বলবো? বুঝো নাই আমি কোন সিচুয়েশন আছে? তুমি এখানে, আরে সবাই ওখানে, তো চলো। আরে কি বলতেছো তুমি? আমি মিটিং করতেছি, তুমি এর ভিতরে ঢুকছো। যাও তো। আরে মিটিং পরে করে আসো। আরে ভাই কি বলতেছো? যাও না। এই তোমাদের এক কথা বারবার কেন বলতে হয়? বুঝো না জায়গাটা? আমি বাইরে আছি, তোমরা বারবার আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করতেছো কেন? কাজটা শেষ করো, এর মাঝে আমাকে আর ফোন দিও না। কাজ পরে করো, চলো। কাজ পরে করব? আমার দুনিয়ার কাজ রেখে আমি এই জায়গায় আসছি। আমি কি নাচতে আসছি নাকি? আমার এই কাজগুলো কে করবে? তুমি করবা? তুমি এরকম কেন করতেছো বুঝলাম না তো আমি। কিরকম করতেছি? Shout করতেছো কেন? শার্ট করবো না কি করবো? তুমি দেখতেছো আমি একটা ইম্পর্টেন্ট মিটিং করতেছি। আমি তো তোমাকে ডাকতে আসছি। এর মধ্যে তুমি ডাকতে আসছো কেন? ডাকতেছো তুমি দেখবো না যে আমি ফোনে কথা তো বলতেছি? সেটা তো মানে ভালোভাবে বলা যায় না এটা? আর কিভাবে ভালোভাবে বলবো? তো তুমি ওইখানে চিৎকার করতেছো, আমার সাথেও চিৎকার করতেছো কেন? মানে সবসময় চিৎকার করতেই হবে তোমার, না? তুমি চাও তো, তুমি জিনিসটা বুঝো না, সিচুয়েশনটা বুঝো না ভাই। কে বুঝে না? বুঝালে তো বুঝি। আমি একটা প্রেশারের ভিতর আছে, এর ভিতর তুমি হুট করে ওইখানে তুমি চিৎকার করতেছো, তুমি আমার সাথে চিৎকার করতেছো এই কেন? কি তো হইছে তোর আর, হ্যাঁ? বেমাইতেছস কে রে? বাড়িতে নতুন বউ, নতুন জামাই, হ্যাঁ? মা, আমি ফোনে আমার ইম্পর্টেন্ট একটা মিটিং করতেছি, অফিস থেকে বারবার ফোন দিতেছে। এর ভিতর সে বলে যে ওখানে যাই। ওখানে যে আমি কি করবো? ওখানে আমার কাজটা কি? ওনে যায় কি করবা মানে? তোমার কি এর এত জরুরি কাম? ফোনের মধ্যে মেয়ে গায়ে ভরে যেতেছে গা, তোমার এনে কথা করতে হইব কি লিগা? পরিবারে একটা আনন্দ উৎসব, ওইনে যাইবা, গপসপ করবা, তোমার কি তা মন নাই? মা, আমার ওই গপসপের সময় না, আমার ইম্পর্টেন্ট একটা কাজ। আমি বারবার ফোনে ওদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, ওরা বুঝতে পারতেছে না। এর ভিতরে ও এসে হুট করে। আরে বাপরে, রাহো তোমার বুঝানি। তুমি কত বড় একটা ইম্পর্টেন্ট কাম তোমার অফিসে। এই তুমি কি তা খায়রুলের আব্বাসে বড় বিজনেসম্যান? হ্যাঁ, তুমি আমারে বিজনেস শিখাও। আমি নিজে একটা বড় বিজনেস ওম্যান, এটা তুমি জানো নি? হ্যাঁ, তুমি শিখাইতাছো ইয়ানো। আসলে তোমার ভিতরে কোনো মায়া মহব্বত নাই, পারিবারিক শিক্ষা দীক্ষা তুমি লালন করছো না ভিতরে, বুঝছো? তোমার আব্বা কেমন, তোমার আম্মা কেমন, তাদের কোনো স্বভাব চরিত্র কিচ্ছু তারই তুমি পাইছো না। তোমার ভিতরে কোনো ভালোবাসা, একটা যে আন্ডারস্ট্যান্ডিং সবার সাথে থাকবো, এই সব কিচ্ছু তোমার ভিতরে নাই। তুমি মানুষের প্রশ্নই করো না। আপনি জিনিসটা বুঝেন নেই, আপনি জিনিসটা বুঝেন নেই। আমি বুঝছি, আমি বুঝছি, তুমি বুঝছো না। এটা কয় হাত কয় হাত?
12 টাঙ্গাইল পিএফ। সরি সরি কেন? তখন আমার জন্য আমার কাছে এতগুলো কথা শুনতে হলো তোমার। আরে বোকা, মুরব্বীরা কখন কি বলে এটা তো মাথায় নিতে নাই। আমি তো এগুলো মাথায় নিই না। ওনারা সিনিয়র, ওনারা অনেক কথা বলবেই। আমি তো হজম করে শিখে গেছি তোমাকে দেখে দেখে। এই যে ধরো যে তোমার সাথে আমি কোনো রেপ করে ফেলি, কোনো খারাপ করে ফেলি, অন্যায় করি, তুমি কি আমাকে ছেড়ে গেছো? কখনো যাওনি। সবসময় আমাকে ক্ষমা করে দিছো। ঠিক ওইরকম আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি তোমাকে ছাড়া কল্পনাও করতে পারবো না। তুমি তো একদম ইউনিভার্সিটি শহীদের মতো কথা বলতেছো। মানুষ তো ওইটাই, শহীদ তো বরাবরই প্রেমিক, শুধু সময়ের অভাবে প্রয়োগটা করতে পারি না। করো কে না করো। ও দেখো, আমি তোমাকে এই জীবনে কি দিতে পারছি বলো? কিছুই দিতে পারিনি। মাঝে মাঝে ঈদের আমেজে শহীদ আর খায়রুলের পরিবার ভরে ওঠে আনন্দে। সবাই একসাথে পরিকল্পনা করে। খায়রুল নিজের সামর্থ্য অনুযায়ী কোরবানি দেওয়ার ইচ্ছা প্রকাশ করে। পরিবার তাকে সমর্থন করে। গরু কেনার আলোচনা হয়, একাত্মতা বাড়ে, ভালোবাসা ছড়িয়ে পড়ে। অন্যদিকে শহীদ অফিসের জরুরি কাজ আর সংসারের সময়ের মধ্যে ভারসাম্য রাখতে গিয়ে সমস্যায় পড়ে। মৌয়ের সাথে তার ভুল বোঝাবুঝি তৈরি হয়। ফোনের মিটিং নিয়ে মনোমালিন্য বাড়ে। দুজনের মধ্যে নীরবতা আসে, সম্পর্কের টানাপোড়েন বাড়ে। তখন শাশুড়ি এগিয়ে এসে কড়া শাসন পরিস্থিতি সামাল দেয়, দুজনকে বোঝায়। ধীরে ধীরে তারা নিজেদেরকে ভুল বুঝতে পারে, একে অপরের কাছে ক্ষমা চায়। ভালোবাসা আবার ফিরে আসে, সম্পর্ক আরো গভীর হয়, পরিবারের শান্তি ফিরে আসে, হাসি আবার বাড়ে। সবাই একসাথে ঈদ আনন্দ উপভোগ করতে চায়। কিন্তু ঠিক সেই সময় নাবিলা 6 ফিরে আসে। সে নিজের অধিকার দাবি করে। শহীদের স্ত্রীর পরিচয় ফিরে পেতে চায় সে। তার আগমন পুরানো দ্বন্দ্ব আবার সামনে আসে। পরিবারের ভেতরে অশান্তি তৈরি হয়, সন্দেহ বাড়ে, সম্পর্কগুলো আবার পরীক্ষার মুখে পড়ে। আনন্দ ধীরে ধীরে ম্লান হয়ে যায়। ঈদের খুশির পরিবেশে চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ে। সবাই দুশ্চিন্তায় পড়ে, কে ঠিক কে ভুল সেই প্রশ্ন সামনে আসে। পরিবার একত্রে থাকলেও ভেতরে ভেতরে ভাঙন শুরু হয়। এখন দেখার বিষয় সবাই মিলে এই নতুন সংকট কিভাবে সামাল দেয়। ভালোবাসা কি আবার সবকিছু জোড়া লাগাতে পারে, নাকি এই ঝড় তাদের আলাদা পথে নিয়ে যাবে? তো বন্ধুরা, শহীদের সামনে তো মহাবিপদ। শহীদ কি পারবে এই মহাবিপদ থেকে নিজেকে রক্ষা করতে? তাছাড়া কি হতে যাচ্ছে দেনাওয়ালা নাটকটির পরবর্তী পর্বে? আর এই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের এই ছোট্ট ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। ঈদের আমেজে পরিবার ভরে ওঠে, সবাই খুশি থাকে, সবাই প্রস্তুতি নেয়। খায়রুল কোরবানির ইচ্ছা জানায়, পরিবার আলোচনা করে, সবাই মতামত দেয়, গরু কেনার পরিকল্পনা হয়, একসাথে সিদ্ধান্ত নেয়, একাত্মতা তৈরি হয়, সম্পর্ক শক্ত হয়, ভালোবাসা বাড়ে, আনন্দ ছড়িয়ে পড়ে। শহীদ কাজের চাপে থাকে, সময় দিতে পারে না, মৌ কষ্ট পায়, ভুল বোঝাবুঝি শুরু হয়, ফোনের মিটিং নিয়ে ঝামেলা হয়, কথা কাটাকাটি বাড়ে, মন খারাপ হয়, দূরত্ব তৈরি হয়, পরিবেশ ভারী হয়। শাশুড়ি এগিয়ে আসে, কড়া শাসন করে, বোঝায়, ধৈর্যের কথা বলে, সম্পর্ক সামলানোর শিক্ষা দেয়। শহীদ নিজের ভুল বুঝে, মৌ নিজের ভুল বুঝে, তারা কথা বলে, মন খুলে ক্ষমা চায়, একে অপরকে বুঝে, সম্পর্ক ঠিক হয়, ভালোবাসা ফিরে আসে, বিশ্বাস বাড়ে, সম্পর্ক আরও গভীর হয়, পরিবারের শান্তি ফিরে আসে, সবাই আবার হাসে, আনন্দ ফিরে আসে, একসাথে থাকে। হঠাৎ নতুন মোড় আসে, নাবিলা 6 ফিরে আসে, নিজের অধিকার চায়, শহীদের স্ত্রীর পরিচয় দাবি করে, পরিবারে অশান্তি তৈরি হয়, পুরনো দ্বন্দ্ব জেগে ওঠে, সন্দেহ বাড়ে, উত্তেজনা বাড়ে, সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। ঈদের আনন্দ ম্লান হয়ে যায়, সুখ কমে যায়, অস্থিরতা বাড়ে, সবাই দুশ্চিন্তায় পড়ে। এখন প্রশ্ন ওঠে, পরিবার কি এক থাকবে নাকি ভেঙে যাবে? ভালোবাসা কি জিতবে নাকি দূরত্ব বাড়বে? গল্প নতুন মোড় নেয়, উত্তেজনা বাড়ে, আগ্রহ বাড়ে। সকালবেলার নরম আলোয় নিপার বাবার বাড়িতে এক অদ্ভুত আবেগময় পরিবেশ তৈরি হয়। সবাই ব্যস্ত থাকে, কেউ কাঁদে, কেউ হাসে, কেউ স্মৃতির কথা বলে। নিপা চুপচাপ বসে থাকে, তার চোখে জল জমে, আবার মুখে হালকা হাসি ফুটে ওঠে। নিপা ঘরে প্রবেশ করে, চারপাশের নতুন পরিবেশ দেখে একটু অচেনা লাগে, আবার আপন মনে হয়। স্বামী তার পাশে দাঁড়িয়ে থাকে, মৃদু হাসে, তাকে সাহস দেয়। দুজনের চোখে চোখ পড়ে, এক ধরনের লজ্জা, এক ধরনের ভালোবাসা, এক ধরনের নতুন শুরুর অনুভূতি তৈরি হয়। তারা ধীরে ধীরে একে অপরের সাথে কথা বলে, ছোট ছোট হাসি বিনিময় করে। পরিবারের বড়রা এসে আশীর্বাদ করে, সবাই ভালোবাসা দেয়। নিপা ধীরে ধীরে মানিয়ে নিতে শুরু করে, নতুন সংসারের প্রতিটি মানুষকে বুঝতে চেষ্টা করে, নিজের জায়গা তৈরি করতে চায়। রাত নামতে থাকে, বাড়ির ভেতরে আলো জ্বলে,
সবাই একসাথে বসে গল্প করে, নতুন বউকে নিয়ে মজা করে, হাসি বাড়ে, আনন্দ বাড়ে। নিপার মন ধীরে ধীরে শান্ত হয়। সে বুঝতে পারে এই নতুন ঘর এখন তার নিজের ঘর, এই মানুষগুলোই তার আপন মানুষ। সে নিজেকে শক্ত করে নতুন জীবনের পথে হাঁটার প্রস্তুতি নেয়। ভালোবাসা দিয়ে সবাইকে আপন করে নিতে চায়। নতুন স্বপ্ন দেখে, নতুন আশা করে, নতুন জীবনের গল্প শুরু হয়। ভোরের আজানের সুরের নতুন বাড়ির প্রথম সকাল শুরু হয়। নিপা ধীরে ধীরে চোখ খোলে। চারপাশে অচেনা পরিবেশ, তবুও এক ধরনের শান্তি অনুভব করে। জানালার ফাঁক দিয়ে আলো ঢুকে পড়ে, পাখির ডাক শোনা যায়। সে একটু লজ্জা নিয়ে উঠে বসে পাশে স্বামীকে দেখে হালকা হাসে। নতুন দিনের কথা ভাবে, নতুন দায়িত্বের কথা মনে পড়ে। বুকের ভিতরে হালকা উত্তেজনা কাজ করে, আবার ভয়ও লাগে, কিন্তু সে নিজেকে সামলায়, সাহস জোগায়, নিজের মনে বলে সব ঠিক হয়ে যাবে। নিপা ধীরে ধীরে ঘর থেকে বের হয়, রান্নাঘরের দিকে যায়। শাশুড়ি আগে থেকেই ব্যস্ত থাকে, সকালের নাস্তা তৈরি করে। নিপাকে দেখে হাসি মুখে ডাক দেয়, কাছে বসায়, কাজ শেখাতে শুরু করে। নিপা মন দিয়ে শোনে, ছোট ছোট কাজে সাহায্য করে, একসাথে রান্না করে, কথা বলে। ধীরে ধীরে সম্পর্কটা সহজ হয়ে ওঠে। শাশুড়ি মাঝে মাঝে মজা করে, নিপা লজ্জা পায়, আবার হাসে। পরিবেশটা হালকা হয়ে যায়। ঘরের সবাই একে অপরের সাথে মিলেমিশে থাকে। একদিকে বাড়ির পুরুষরা উঠানে বসে গল্প করে, কোরবানির ঈদ নিয়ে আলোচনা শুরু হয়। কে কি করবে, কিভাবে আয়োজন হবে, সবকিছু নিয়ে পরিকল্পনা চলে। নতুন জামাই নিজের সামর্থ্যের কথা বলে, সে চায় নিজের হাতে কোরবানি দিতে। পরিবারের সবার মুখে হাসি ফুটে ওঠে, তারা তাকে উৎসাহ দেয়। কেউ বলে বড় গরু কিনতে, কেউ বলে সামর্থ্য অনুযায়ী ছোট গরু নিলেই ভালো। আলোচনা চলতে থাকে, হাসি বাড়ে, আনন্দ বাড়ে, সবার মধ্যে এক ধরনের একতা তৈরি হয়। নিপা দূর থেকে এইসব দেখে শুনে তার মনে ভালো লাগে। সে ভাবে এই পরিবারটা কত সুন্দর, সবাই একসাথে থাকে, একে অপরকে সমর্থন করে। তার মনে আশা জন্মায়, সে নিজেকে এই পরিবারের অংশ হিসেবে ভাবতে শুরু করে। স্বামীর দিকে তাকায়, সে চোখের ইশারায় সাহস দেয়। নিপার মন আরো হালকা হয়ে যায়, সে নিজেকে আরো আত্মবিশ্বাসী মনে করে। দুপুরের দিকে বাড়িতে আত্মীয়রা আসতে শুরু করে, কেউ নতুন বউকে দেখতে আসে, কেউ ঈদের পরিকল্পনায় যোগ দেয়। বাড়ি জমজমাট হয়ে ওঠে। নিপাকে সবাই ঘিরে ধরে, প্রশ্ন করে, হাসে, গল্প করে। নিপা ধীরে ধীরে সবার সাথে মিশে যায়, লজ্জা কাটে, নিজের মতো করে কথা বলতে শুরু করে। সবার ভালোবাসা পেয়ে সে খুশি হয়, মনে সাহস পায়। বিকেলের দিকে সবাই মিলে গরু কেনার কথা চূড়ান্ত করে। কে যাবে বাজারে, কখন যাবে, কিভাবে দরদাম করবে, সব ঠিক করা হয়। নতুন জামাইও যাওয়ার জন্য প্রস্তুত হয়। তার মধ্যে এক ধরনের দায়িত্ববোধ কাজ করে। সে চায় নিজেকে প্রমাণ করতে, পরিবারকে খুশি করতে। সবাই তাকে দোয়া করে, উৎসাহ দেয়। পরিবেশ আরো প্রাণবন্ত হয়ে ওঠে। রাত হলে সবাই একসাথে খেতে বসে, গল্প করে, হাসে। দিনের পরিকল্পনা নিয়ে আবার কথা হয়। নিপা সবার মাঝে বসে থাকে। সে অনুভব করে এই মানুষগুলো এখন তার নিজের, এই ঘর এখন তার নিজের। সে ধীরে ধীরে সবকিছুর সাথে মানিয়ে নেয়, নিজের জায়গা খুঁজে পায়। ভালোবাসা বাড়ে, সম্পর্ক গভীর হয়, নতুন সংসারের বন্ধন শক্ত হয়। আর সামনে আসন্ন কোরবানির ঈদ নিয়ে সবার মনে আনন্দ, উত্তেজনা আর একসাথে থাকার সুখ আরো বেশি করে জেগে ওঠে। পরদিন সকালে সবাই ঘুম পুড়ে জেগে ওঠে। উঠানে হালকা কুয়াশা থাকে, বাতাসে ঈদের গন্ধ ভেসে আসে। বাড়ির পুরুষরা প্রস্তুতি নিতে থাকে, কে বাজারে যাবে, কে থাকবে, সবকিছু ঠিক করা হয়। নতুন জামাই আগ্রহ নিয়ে সামনে আসে, সে নিজে গরু কিনতে যাবে বলে জানায়। তার কণ্ঠে আত্মবিশ্বাস শোনা যায়। পরিবারের বড়রা খুশি হয়, তাকে দোয়া করে, তার কাজের দায়িত্ব তুলে দেয়। সে হাসিমুখে সেই দায়িত্ব গ্রহণ করে, মনে মনে ভাবে এই পরিবারকে খুশি রাখতে হবে, নিজের জায়গা শক্ত করতে হবে। নিপা দরজার পাশে দাঁড়িয়ে সবকিছু দেখে তার মনে এক ধরনের গর্ব জন্মায়। স্বামীকে নতুনভাবে চিনতে শুরু করে। সে ভাবে এই মানুষটা শুধু তার স্বামী না, বরং পরিবারের একজন দায়িত্বশীল সদস্য। তার প্রতি নিপার ভালোবাসা আরো গভীর হয়। সে চুপচাপ দোয়া করে যেন সবকিছু ভালোভাবে সম্পন্ন হয়। তার চোখে মায়া থাকে, মনে শান্তি থাকে। বাজারে যাওয়ার পথে সবাই মিলে গল্প করে, হাসে। গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যায়। চারপাশে কোরবানির গরুর হাটও জমে ওঠে। বিভিন্ন রঙের গরু, মানুষের ভিড়, দরদাম, ডাকাডাকি, সব মিলিয়ে এক উৎসবের পরিবেশ তৈরি হয়। নতুন জামাই মন দিয়ে গরু দেখে, কারো কথা শুনে, নিজের বিচার করে, বড়দের সাথে আলোচনা করে। অবশেষে একটি সুন্দর সুস্থ গরু পছন্দ করে। সবাই দেখে খুশি হয়, দাম নিয়ে দরদাম হয়। শেষে গরুটি কেনা হয়। সবার মুখে হাসি ফুটে ওঠে, আনন্দ বাড়ে, একসাথে থাকার অনুভূতি আরো দৃঢ় হয়। গরু বাড়িতে আনার সময় ছোটরা দৌড়ে আসে, তারা গরুকে ঘিরে ধরে নাম দেয়, আদর করে। বাড়ির পরিবেশ আরো প্রাণবন্ত হয়ে ওঠে। নিপা দূর থেকে দেখে তার মুখে হাসি ফুটে ওঠে। সে মনে মনে ভাবে এই ছোট ছোট আনন্দই আসল সুখ। এই পরিবারের সাথে তার বন্ধন আরো মজবুত হয়। সে ধীরে ধীরে সবকিছুর সাথে জড়িয়ে পড়ে, নিজের ভেতরে এক ধরনের পরিপূর্ণতা অনুভব করে। বিকেলের দিকে নিপা ও তার স্বামী একসাথে উঠানে বসে
তারা ধীরে ধীরে কথা বলে, নিজেদের পছন্দ ও অপছন্দ শেয়ার করে, ভবিষ্যতের কথা বলে, স্বপ্নের কথা বলে, একে অপরকে বুঝতে শেখে, ছোট ছোট হাসি বিনিময় করে। তাদের মধ্যে দূরত্ব কমে আসে, সম্পর্ক আরো গভীর হয়। তারা একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি দেয়, ভালোবাসা আরো দৃঢ় হয়। ভোরের আজানের সুরের নতুন বাড়ির প্রথম সকাল শুরু হয়। নিপা ধীরে ধীরে চোখ খোলে, চারপাশে অচেনা পরিবেশ, তবুও এক ধরনের শান্তি অনুভব করে। জানালার ফাঁক দিয়ে আলো ঢুকে পড়ে, পাখির ডাক শোনা যায়। সে একটু লজ্জা নিয়ে উঠে বসে, পাশে স্বামীকে দেখে হালকা হাসে। নতুন দিনের কথা ভাবে, নতুন দায়িত্বের কথা মনে পড়ে। বুকের ভিতরে হালকা উত্তেজনা কাজ করে, আবার ভয়ও লাগে, কিন্তু সে নিজেকে সামলায়, সাহস জোগায়। নিজের মনে বলে সব ঠিক হয়ে যাবে। নিপা ধীরে ধীরে ঘর থেকে বের হয়, রান্নাঘরের দিকে যায়। শাশুড়ি আগে থেকে ব্যস্ত থাকে, সকালের নাস্তা তৈরি করে। নিপাকে দেখে হাসি মুখে ডাক দেয়, কাছে বসায়, কাজ শেখাতে শুরু করে। নিপা মন দিয়ে শোনে, ছোট ছোট কাজে সাহায্য করে, একসাথে রান্না করে, কথা বলে। ধীরে ধীরে সম্পর্কটা সহজ হয়ে ওঠে। শাশুড়ি মাঝে মাঝে মজা করে, নিপা লজ্জা পায়, আবার হাসে। পরিবেশটা হালকা হয়ে যায়, ঘরের সবাই একে অপরের সাথে মিলেমিশে থাকে। একদিকে বাড়ির পুরুষরা উঠানে বসে গল্প করে, কোরবানির ঈদ নিয়ে আলোচনা শুরু হয়। ঈদের আমেজে পরিবার ভরে ওঠে, সবাই খুশি থাকে, সবাই প্রস্তুতি নেয়। খায়রুল কোরবানির ইচ্ছা জানায়, পরিবার আলোচনা করে, সবাই মতামত দেয়। গরু কেনার পরিকল্পনা হয়, একসাথে সিদ্ধান্ত নেয়, একাত্মতা তৈরি হয়, সম্পর্ক শক্ত হয়।